কি কইবেন, কারণ এর আগে যে কাজ করছে মনে করেন আমার শ্বশুর শাশুড়ি আমার ফ্যামিলি কেউ জানে না, আমার ডামার ভিতরেই রাখছি। এবার আর রাখার নাই, এবার রাখবো কি করে, এবার তো প্রকাশ হয়ে গেছে। ঘরের ভিতরে সিং হচ্ছে, হ্যাঁ মানে যে ঘরে থাকে উনি গর্ত করে লাইছে। হ্যাঁ, ওই ঘরে গর্ত করে ফেলাইছে। আমি কেমনে ওটা ঢাকবো, ওটা তো ঢাকার মতো পরিস্থিতি নাই। কারণ আমি একজন কন্যা সন্তানের পিতা, আমি কলঙ্কিত যে তোমার মতো একজন কন্যা সন্তান পাশে নিয়ে তোমার এই ধরনের কথা তোমার কাছে বলতে হচ্ছে, তোমার মানুষকে জানাইতে হয়েছে, শোনাইতে হয়েছে। কারণ এটা সবার চাপ, এলাকাবাসী তোমার পরিবারের, যে এই জিনিসটা প্রকাশ করা দরকার। কারণ সবাই অপরাধী। তোমার বয়স 15, হয়তো তোমার নাবালক হিসেবে গণ্য হবে কোর্টে আদালতে, কিন্তু আসলে তো তুমি 15 বছর বয়স হলে তুমি তো 40 বছরের পাকা। আমরা যাইতে চাই তোমার খালুর কাছে। আহদি খালা দিন ধরে প্রেম করেন? অনেকদিন, প্রায় 4.5 4-5 মাস, অনেক দিন। এটা তো অনেক দিন না। তারপরে কিমনে করে নিয়ে গেলেন এত ছোট মেয়েটারে? কিমনে ব্রেন ওয়াশ করলেন এই ছোট মেয়েটার? না, কি টেকনিক আপনার জানা আছে? জাদু? ও আমারে ফোন দিছিল। আপনার ফোন দিছে শুক্রবার দিন। খালু আই লাভ ইউ। না মানে বাড়িতে যদি কোনো সমস্যা হয় সব সময় আগে আমাদেরকে ফোন আপনার বলে আব্বা কয়? হ্যাঁ, পরে কইছে আব্বা আপনার কাছে বিয়ে হবে, এটা সবার কইছে? সামনে আব্বু বলে। হ্যাঁ, সবার সামনে বলে আব্বু। সবার সামনে আব্বু বলে আর নীরবে বলে জান না? এখন আপনার ও যখন মানে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দেয়, আমাদের সঙ্গে শেয়ার করে। আর আব্বু মারলেও শেয়ার করে, ইয়ে করলেও শেয়ার করে। তো আমার বলছে যে তুমি যদি আসো তাহলে আমি আইসা পড়ব। আমি বলছি পাগলামি করো না, দেখি পরে নিয়ে গেলেন কবে আপনি ভাই? এত প্রেমের কাহিনী ওনার, এত লম্বা প্রেম কাহিনী ওনার টাইম নাই পাবলিকের। নিয়ে গেছেন কবে? 14 তারিখ আর কি, শুক্রবার কই থেকে নিয়ে গেছেন? মাগরিবের পরে বুড়াই থেকে। গোড়া থেকে কোনে নিয়ে গেছিলেন? আমাদের নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ নিয়ে গেলেন, রাখলেন কোনে? রাখছি ভাবির বাড়িতে। ভাবির নগে অবৈধ সম্পর্ক নাকি যে ভাবির কাছে রাখছেন? না ঘটনা তো তাই মনে হয়। না, কারণ যে ভাবির নগে আপনার আছে পিটিশ আছে, সেই ভাবির নগে তো নিয়ে রাখবেন অবৈধ। ওনারা জানে যে আমরা স্বামী স্ত্রী। ওরা জানে? জি, এই জন্য আর কি ওনারা আর কি 2 দিন 3 দিন যে কোনো জায়গায় গেলে কবে যে বাপ এটা বেটি, কথা ঠিক আছে না? কথা ভেজাল আছে জসিম ভাই? ঠিক আছে, কথা ঠিক আছে। যে কোনো জায়গায় গেলে কবে যে বাপ বাপের মায়া, এটা মায়া। আর হেডার বলে হেডার বলে কবে বলে মামু আব্বা কবে না সেটা ঠিক আছে না? আর এটা তাহলে এই আপনার আব্বা কয় এটা এটারে নিয়ে গেলেন গা, নিয়ে বিয়ে করলেন? না, বিয়ে হয়েছিল না, কারণ যে জায়গায় নিয়ে গেছিলাম ওই জায়গার এলাকা বেশি ভালো না। তো যদি আমি চিন্তা করছি যদি বাইরের কেউ জানে তাহলে সেই ক্ষেত্রে এই অনেক টানা ছেড়ে হইব, ওর মান সম্মান যাবে আরো বেশি, আর আমার মারধর করবো। আমি চিন্তা করি ওর মান সম্মান যাতে না যায়। পরে আমি ওরে নাকফল আর হলো চুরি নিয়ে দিছি, জানি কেউ জিজ্ঞেস করলে এটা কইবা যাতে আপাতত কেউ কিছু না বলে। আবার তো আজকে পরে সকালবেলা আমার জন্য নিয়ে আসছে যে তোমার জন্য চুরি নিয়ে আসছি। এই স্বামী কোনোদিন একটা সুতা কিনা দিছে না, সেই স্বামী আজকে আমার সকালে চুরি কিনে নিয়ে আসছে। চুরি দিলে পরে পিন দেন আপা? হ্যাঁ আমি চুরি দিলে দিছি তো, দাঁড়ান নিয়ে আসছি। ওরে পিন দেন তো, ওরে চুরি পিন দেন ভাই, চুরি ওরে পিন দেন। আমি একটু বলতে চাই ভাই, এখন আপনি কোন এমনি করেন। আচ্ছা, তুমি ওরে কতদিন ধরে নিয়ে গেছো? এটা আপনার শুক্রবার থেকে নিছি আর গতকালকে নিয়ে আসছি, তাহলে 14 প্রায় 5 দিন। 5 দিন ধরে নিয়ে গেছো? জি। তুমি 5 দিন ধরে ওরে নিয়ে যাইয়া ওর সাথে কি শারীরিক সম্পর্ক করছো কয়দিন? 2 দিন। 2 দিন। বিয়ে শাদী করছিলা এখনো? না, বিয়ে সাথে করি নাই, মুখে কবুল বলছিলাম। আর বিয়ের জন্য তো কাগজপত্র লাগবো। পরে আমি ছোট ভাইরে ফোন দিছিলাম, হ্যাঁ। বাইরে ফোন দিয়ে বলছিলাম যে ভাই এমনি এমনি। পরে বলছিল আচ্ছা ঠিক আছে দেখি। তো পরে আর ওই কাগজ হয় নাই দেখে পরে আর ই করি নাই। আচ্ছা, তোমার পরিবারের লোকজন কি এই তোমার এটার সাথে কি জড়িত? কে কে জানে এটা বলো তো, একটু ক্লিয়ার বলো তুমি। ওনারা কেউই জানতো না। ওনারা শুধু একটা কথা আমারে বলছে আগে ফোন দিয়ে, যখন শুনছে ও বাড়ি থেকে চলে গেছে, পরে আমারে বলছে যে যদি ভুলে তোর কাছে যায় থাকে তাহলে তুই এমন সময় আছে বইলে দে, আর নাই তো এটা পরে তোরই বিপদ হইব, আর নয় ওরও বিপদ, দুজনেরই বিপদ হইব, মাঝখান দিয়ে একটা সংসার নষ্ট হইব। আচ্ছা, এই যে বিয়ে ছাড়া যে 2 দিন থাকলেন, অবৈধভাবে মেলামেশা করলেন, এটা কি পাপ না অপরাধ নাকি ভালো হয়েছে? তো অবশ্যই অপরাধ, হ্যাঁ অবশ্যই অপরাধ। অপরাধ। মানে আপনার বউ তো 2টা, একটা হলো যে কাবিন করে আগে বিয়ে করেছিলেন, এই যে পিছে এই যে কচুরি কাবা ওরে পিন দেন। এই যে এই চুরিগুলা নিয়ে আসছে, চুরিগুলা বড় হয়েছে, এখন কি করবো? মেয়ে তার হাতে দিতে পারে না, মেয়ে বলে সতীন, সতীন তার হাতে দিতে পারে না। চুরিগুলা সকালবেলা আজকে আমার এনে দিছে, মেয়েটা বের করে নিয়ে আইলো। আমার দিছে, সেই চুরিগুলা তুমি পরো। এই যে পরে আমি কালকে ভিডিও ছাড়ছিলাম, এই ভিডিও দেখছো না? না, ওইটা আমি পাই নাই। তো আপনার ভাই আমাকে রাত্রে ফোন দিছিল, ভাই আমার ফোন দিয়ে বলছে যে এই আমার বিষয় কিসের জামাই? তুমি রাত্রে চলে এখন আর কোনো জামাই নেই। জামাই চুরি জামাই দিলে চুরি ভরা না, জামাইরে ভরা নাকসাল। হ্যাঁ, চুরি তো আর রাতে যাবো না, চুরি তো ছোট, না লোকনায় ঝুলান সুতা দিয়ে, রাতে ঝুলবো না। ওরে তো ঝুলান দরকার। কি করবা ভাই? ভাইরে আমি ফোন দিছিল, ভাই 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 এত কাহিনী দরকার না, কি করবা? পর্দা করে লাভ কি? এত পর্দা করে পর্দার ভিতরে, নো যেটা হ্যাঁ, পর্দার ভিতরে এই শয়তান সব আল্লাহ করে দাও। পর্দার ভিতরে শয়তান থাকে না? অবশ্যই পর্দা মাদ্রাসায় পড়ে যেহেতু, তাহলে পর্দার ভিতরে সর্দা না। চোখ শুধু হাত মোজা পরে, পা মোজা পরে, চোখ দুটা বের হয়ে থাকে, তার ভিতরে কি আছে? খালার সংসারে ঢুকে খালার সংসারে ঢুকে পড়ছে। আর কি কোন আপনি কোনটা রাখবেন গো? ও যেটা বলবো সেটাই করবো। ও যেটা কইবো ওর কথা ওটাও আছে। অর্ডার আছে, ও যেটা কইবে আমি কেউ না এখানে, হ্যাঁ? এখানে আমি কেউ না।
অনুজরা কবে হেডে রাইটু সেটাই। আমার নাম কি? মোহাম্মদ রেজাল করিম, রেজাউল করিম। পিতার নাম? আবু জুবাইর। আবু জুবাইর। গ্রাম? গ্রাম এখন বর্তমানে থাকে গ্রাম আগেরটা কোন? আগেরটা মানে যেটা স্থায়ী, হ্যাঁ। এখন তো স্থায়ী ছিল বাংলা বাজার, কোন বাংলা বাজার? এই যে মির্জাপুর বাংলা বাজার। এনে বাংলা বাজার, এই শুনলাম গাউসি আপনি থাকেন। না, ওইটা তো আমি গাউসে থাকি, মানে আমার ফুল ফুল পরিবার যারা। আপনি এরা দেশের থাকে- ঠিকানা কোন? দেশের ঠিকানা কোন? আর আমি যেখানে থাকি এটা হলো গাউসিয়া। আর দেশের ঠিকানা কোন? দেশের ঠিকানা হলো খুলনা মংলা বন্দর, খুলনা মংলা বন্দর। গ্রামের নাম কি? গ্রামের কাঁঠালতলা। হ্যাঁ, কাঁঠালতলা।